ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন মোহাম্মদ সালাহ তিনি কয়েকবার বলেছে এই রেফারিকে বার স্যাক দেওয়ার জন্য। নাই দেখেন দেখেন দেয় নাই। ডি বক্সের ভিতরে দুইবার ফেলে দিছে গোল করার আগে, তৃতীয় নাম্বার গোল করার আগে, তারপরও স্যাক দেয় নাই। দেখেন স্যাক দেয় নাই। গতকালকে যদি মিশরকে এভাবে ফার্সিয়ালিটি করে না হারাতো তাহলে অনেকে জানতোই না চুরি করে তারা বিশ্বকাপ জিতে। অনেকের ক্ষোভ, একটা প্রশ্ন খারাপ লাগা থেকে বলতেছে যে আর্জেন্টিনা গতকালকে কিভাবে জিতেছে পুরো বিশ্বের সকল ফুটবল প্রেমীরা দেখেছে, কিন্তু আর্জেন্টিনার কিছু ক্রেজি সাপোর্টার এভাবে চুরি করে জিতার পরও তারা এত এক্সাইটেড কেন? তারা স্টাবলিশ করতে চাচ্ছে যে হোয়াট এ কামব্যাক করে 11 মিনিটের মাথায় 3টা গোল করেছে। কি কামব্যাক! যেখানে 80 মিনিটে তারা একটি গোলও করতে পারে না, আর অথচ 11 মিনিটে 3টা গোল। এই যে ফার্সিয়ালিটি করছে, এটা ফুটবলের একেবারে সৌন্দর্য নষ্ট করতেছে, যেটা ফুটবল প্রেমীরা আস্তে আস্তে ক্রিকেটের মতো দেউলিয়া হয়ে যাবে এই ফিফা ওয়ার্ল্ড কাপের যে কোনো টুর্নামেন্ট। এখন হয়তো অনেকে মনে করতেছে স্পন্সর পাবে না, বিভিন্ন স্পন্সরের জন্য হয়তো সমস্যা হতে পারে ব্রাজিল আর্জেন্টিনা না থাকলে। দেখেন আপনি স্পন্সরের দিকে তাকিয়ে হাজার হাজার কোটি কোটি ফুটবল প্রেমীরা তারা তো এটা থেকে দ্বিমত হয়ে যাবে, মুখ ঘুরিয়ে নিবে। কেন মুখ ঘুরিয়ে নিবে? যদি তারা জানে যে একটা ফার্সিয়ালিটি হয়, এই ধরনের খেলার জন্য অনেক ধরনের প্রশ্নবিদ্ধ হতে হয়। দর্শক দেখবে না, সত্যের জয় কখনো না কখনো হয়। মোহাম্মদ সালাহ এবং তাদের মোস্তফা জিকু তিনি একটা উক্তি দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উক্তি, যে আল্লাহ মুসলমানের জন্য যথেষ্ট, আর কারো দরকার নেই। জানেন 2026 সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপের অনেকগুলো মুসলিম দল আমরা দেখেছি, তারা চমৎকার খেলেছে। খুব কষ্ট লাগতেছে মরক্কোর জন্য। ফ্রান্সের সাথে মরক্কোর কি হয় জানি না। এখন থেকে নিয়ত করছি যে যতটা ফুটবল টুর্নামেন্ট হবে, মুসলিম যতগুলো দল থাকবে প্রত্যেকটা দলের সাপোর্ট করব। আমার পছন্দের দলের সাথেও যদি মুসলিম কোনো দেশের খেলা পড়ে, আমি ব্যক্তিগতভাবে আমার সেই মুসলিম জাতিবাইদের দলের সাপোর্ট করব। হয়তো 2026 সালের এই বিশ্বকাপটা কাতারের বিশ্বকাপের মতো একটা কলঙ্কের বোঝা নিয়ে শেষ হবে। হোয়াটে কামব্যাক করে পার্সিয়ালিটি করে একটা দলকে আপনারা জিতিয়ে দিবেন। একটা দলের 4টা বছরের কষ্ট, পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা আপনাদের রেফারিদের বিতর্কিত 1 মিনিটের একটা সিদ্ধান্তর কারণে নিমিষেই শেষ করে দিবেন। এটা কখনো ফুটবল প্রেমীরা আশা করে নাই। গতকালকে সবার একবারে সিম্প্রতি যেখান থেকে কাজ করেছে যে মিশরের সাথে এমনটা কেন হচ্ছে। সালাহ হয়তো এই 2026 সালে নেইমার, রোনালদো, লুকা মদ্রিচদের মতো বিদায় নিয়েছেন আন্তর্জাতিক তার ফুটবল ক্যারিয়ার থেকে। আর হয়তো মিশরের জার্সিতে কখনো দেখা যাবে না এই 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মোহাম্মদ সালাহকে। কষ্ট লাগে তাদের জন্য। গতকাল রাত থেকে ঘুমাতে পারেনি। মোহাম্মদ সালাহ এবং মুস্তাফা জিকুর কান্নাটা চোখের সামনে ভেসে আসে, যে চোখের সামনে কিভাবে একটা জিতা ম্যাচ রেফারি পার্সিয়ালিটি করে হারিয়ে দেয়, সেটা দৃশ্যমান আমরা দেখি। আমরা দেখি নাই ম্যারাডোনা হাত দিয়ে গোল করে বিশ্বকাপ নিয়েছে। আমরা এখন সচক্ষে দেখতেছি যে রেফারি হারিয়ে দেওয়ার পরে তারা কোয়ার্টার ফাইনালে উঠতেছে।